আজকে সকালটা শুরু হলো একটু অন্যরকমভাবে। বাচ্চাদের স্কুলে পৌঁছে দেওয়ার পরে গেলাম একটু নদীর ধারে। সেখানে যা যা দেখলাম মন ভালো করে আজ দিল। কোনো তাড়া নেই, ভিডিওটা কোনো সম্পূর্ণ ব্যস্ততা দেখা নেই। শুধু নিজের মতো করে কাটানো একটি দিনের গল্প। শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হতে না হতে দেখি পুচু আর পৃথা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে আছে। তাই ভাবলাম প্রথমে ওদের স্কুলে দিয়ে আসি। ফেরার পথে দোকানে কয়েকটা মুরগি ছিল, বলি গিয়ে ওদের খবরটা নিয়ে আসি। বাঙালির সকালবেলা এক কাপ চা না হলে হয়, তাই দোকানে এসে এক কাপ চা খেয়ে নিলাম প্রথমে। দোকানে কিছুক্ষণ থাকার পর ভাবলাম অনেক দিন তো কোথাও বার হওয়া হয় না, তাই আজ ভাবলাম একটু প্রকৃতির সঙ্গে গিয়ে সময় কাটিয়ে আসা যাক। শহরের কোলাহল থেকে দূরে সত্যিই এরকম একটা জায়গায় সময় কাটালে মনটা ভালো হয়ে যায়। কিছুক্ষণ নদীর পাড়ে বসে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করছিলাম। এখানে আসতেই মনটা একদম শান্ত হয়ে গেল। আচ্ছা, এই জায়গাটা কোথায় বলতে পারবে বন্ধুরা? যদি তোমরা জানো তাহলে অবশ্যই কমেন্টে বলবে কিন্তু। চারপাশে ঠান্ডা বাতাস, নদীর জলের শব্দ। দেখুন বন্ধুরা, নদীর জল কি সুন্দরভাবে বয়ে যাচ্ছে। সকালের সূর্যের আলো জলের উপর পড়ে কি সুন্দর একটা দৃশ্য তৈরি করেছে। কিছু দূর যাওয়ার পরেই পড়ল রায়পুরের সেই কালী মন্দির। তোমরা অনেকেই চেনো নিশ্চয়ই। প্রত্যেক বছর ডিসেম্বর মাসের দিকে এখানে খুব বড় করে মেলা বসে। এই অতিরিক্ত গরমে রাস্তার পাশে একটা বড় গাছের তলায় কিছুক্ষণ দাঁড়িয়ে একটু জিরিয়ে নিলাম। অবশেষে ফেরার পথে দেখলাম আকাশটা একটু মেঘলা মতো করে আছে। মনে হচ্ছে কিছুক্ষণ পরে বৃষ্টি আসতে পারে। নদীর পাড়ে বসে বসে ভিডিও করছিলাম, তখন দেখলাম কি সব বড় বড় জাহাজ আসছে। আজ রায়পুর নদীতে বাড়ি ফেরার পথে দেখি একটা গরগিল বাচ্চা বসে আছে। একটু জোরে গাড়ি চালালে এটা যদি রাস্তার উপর চলে আসে, এর জন্য গাড়ি স্কিড হয়ে খুব এমন সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি না করলে যেন স্মৃতিগুলো অসম্পূর্ণ থেকে যায়। তাই আপনাদের সঙ্গে এই সুন্দর দৃশ্যগুলি শেয়ার করলাম। বাড়ি ফিরছিলাম, হঠাৎ একটা জিনিস দেখে দাঁড়িয়ে গেলাম আর ভিডিও করতে বাধ্য হলাম। দেখলাম পরপর প্রায় 100-200টা লঞ্চ যাচ্ছে কোথায়, তার পিছন পিছন যাচ্ছে জাহাজ। এটা একটা অবাক করা ব্যাপার। আশপাশের লোকেদের জিজ্ঞাসা করে দেখলাম, তারাও বলতে পারছে না যে এর আসল কারণটা কি। আর আসল কারণটা কি তোমাদের যদি কারোর জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নদীর ধারে সময় কাটিয়ে অনেকটা রিফ্রেশ লাগছে। মাঝে মাঝে নিজের জন্য এরম কিছু কিছু সময় বের করে নেওয়া খুবই দরকার। আমাদের এই ব্যস্তময় জীবনে নিজের জন্য সময় পাওয়া যায় না বললেই চলে। তো বন্ধুরা, আজকের সকালের এই ছোট্ট ব্লগ এখানেই শেষ করছি। বাচ্চাদের স্কুলে পৌঁছে দেওয়ার পরে নদীর ধারে কাটানো এই সুন্দর মুহূর্তটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটায় লাইক করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও। অবশেষে চলে এলাম আমাদের সেই চেনা মল্লিকপুর।